আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আবার বলুন কেমন আছেন? কথা একটু চুপ থাকলে কথা বলতে সুবিধা হবে। শেষ ভালো আর সব ভালো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাউন্ড দেবে বুঝে বাও করো। রিবাব তো বেশি একটু করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা খাওয়া করো ও আলা আলি দুরূদ শরীফ পড়তে খারাপ লাগে? আমরা কি দুরূদের পক্ষে নাই? এখানে তো মনে হয় আমাদের কিশোরগঞ্জের মানুষ আসেনি। কারা কারা হাত তোলো? হাই হাই রে, আসেনি রে। হ্যাঁ, এটা বাজিতপুর আগামী কয়েকদিন পরে। বাজিতপুর আছেন একটা নিকলি কেউ আছে? নিকলি কি আর সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি ও আলা ও নাম স্মরণে মনে শান্তি লাগে রে, ও নামেতে এত মধু। এবারো বার করলো পাগল, ও নামেতে ধরলে রশি পাবিরে কুল্লা নির্ধারা। নবী কমলেওয়ালা আল্লাহুম্মা মোটর ও আলা মাও। ওরে মার খেয়ে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। মার খেয়ে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও নরিছে না রে খবরদার। বেয়াদবি করিও না ইনি রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। আল্লাহুম্মা কমে দাও কমাও, তোমাদের ক্ষতি হইতেছে। ও আলা আলী
সবাই জবান খুলে বলুন তো আমাদের রিজিকের মালিক কে? আরেকবার বলুন কে? আবার বলি, কিছু কিছু প্রশ্ন আছে উত্তর না দিলেও ইমান যাওয়ার সম্ভাবনা থাকে। আমি বললাম রিজিকের মালিক কে? ধরেন যতগুলো লোক আছেন, দুইজন লোক বললো না, এই লোকটাই মুহূর্তে আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। কথা বলে ঠিক না বেঠি? আবার বলে আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আখিরি নবীর উম্মত বানাইছেন কে? জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই কোনো বাসা, শুকর গোজার গো দয়াল আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লা, এই জিকির শ্রেষ্ঠ জিকির, আল্লাহ বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা রে কিশোরগঞ্জ মানুষকে জিকির চল মনি রে, বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা লা হাসবি রাব্বি, সবাই বলুন মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা, বলুন নূর ও লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা তোমার দয়ায় ভুবন ভরা, তোমার দয়ায় বেঁচে থাকা, তোমার দয়ায় মুসলিম হওয়া, শুকর গোজার গো মায়ার আল্লাহ। আমরা সামনেই থাকি, তবে আমরা গালি গালাজ এটা সেটা বলাতে বিশ্বাসী নয়। আমাদের আদর্শ হলো ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। কথা বলুন ঠিক না বেঠি? তো আজকে যারা কথা বলেন, পিছনে কথা বলে, বাহিরে কথা, তোরা কি তাহিরে কথা দেওস না রে? বাহিরের ভিতর, কারণ মাহফিলটা হচ্ছে একটা ভিতর পরিবেশে, কথা বললে কানে আসলে মনোযোগটা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন। একটু সবাই চুপ হন। যে নবীর মিলাদ, নবীর মাস উপলক্ষে আমার ছেলেরা কষ্ট করে একটা মাহফিল একদিনে হয় না, ঠিক নেই? আপনারা তো আসছেন দাওয়াত পেয়ে, বক্তারা আসবে জন্য আসছেন, তবে আপনাদেরকে দেখে বক্তাদের আগে ইন্তজামি লোকগুলোর প্রাণটা ভরে গেল, কারণ শ্রোতা আসলেই লোকগুলো কষ্ট সাকসেস। আর আরো বড় সাকসেস হবে ওই মাহফিল থেকে যদি যায় আবার বিড়ি টানেন, তত লাভ হইতো। যদি ওই মাহফিল থেকে যায়া প্রাণ ভরে নবীকে ভালোবেসে নামাজ পড়েন, হালাল পথে আসেন, ইসলামের পথে আসেন, তা একটা লোক যদি একটা সেজদাকে মহব্বত করে দেয় মাহফিলকে ভালোবেসে, কোটি টাকার মাহফিল সাকসেস। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা ওয়াজ শুনলেন দুইটা তলায়, ফজর নামাজ পড়লেন না, ওয়াজে কি লাভ হইল? পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মাহফিল হয়েছে, সব মাহফিল যদি এক পাল্লা রাখেন, ফজরের নামাজের ফরজের 2 রাকাতের 4টা সিজদার, একটা সিজদার এই যে তাসবিহ সুবহানাল্লাহিল আলা বলেন, একটা অক্ষরের সমতুল্য তো হবে না। কথা বলেন ঠিক না বেটে? নামাজ পড়তে হবে। আমাদের সুন্নিদের বদনাম এখানে। সবাই একবার জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তারা সাবজেক্ট হলো এই পর্যন্ত 20টা মতো দিছে আমার, কেউ কেউ এটা, কেউ কেউ হেডা। তো আমার একটাই কথা, মিলাদুন নবীর মাস, রাসূলকে ভালোবেসে জীবন গড়া প্রয়োজন আছে না নাই? কথা বলুন আছে না নাই?
আমার কথাটা খেয়াল রাখবেন, রসুলে পাকের আদর্শের নামই হলো জান্নাত। অবিশ্বাস আছে কারো? রসুলে পাককে যারা ভালোবাসবে, ওই ভালোবেসে যারা বন্ধুকি ধরবে, মরণও শান্তি, কবরও শান্তি, হাসরও শান্তি, জান্নাত তাদের জন্য। কথা বলো ঠিক না বেঠিক? আমরা সেই রসুলে পাকের আদর্শ মোতাবেক জীবন চলার কয়েকটা কথা বলবো। কারণ মিলাদুন নবী, আমরা ইদানিং সিরাতুন নবীর মাহফিল করি, এর আমরা যারা মিলাদুন নবী করি, সিরাতুন নবী আমাদের হয়েই যাচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু তোমরা যারা সিরাতুন নবী করো, মিলাদুন নবীকে মর্যাদা দিয়ে মনে রেখো আগে রাসূলের আগমনকে স্বাগত জানাও। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। কথা বলুন ঠিক না বেঠিক? আমার আলা হযরত আজিমুল বরকত ইশকে মোহাব্বত করেন, আমেনা তুঝকো মুবারক শাহ কি मिलाद है, तेरी अंगन नूर बल्कि घर का घर सब नूर है, ईद मिलाद नबी है, दिल बड़ा मसरूर है। जबान खुले बोलुन या रसूल अल्लाह। এই জন্য যুবক হো পরে তুলে যুবক, যেই কোনো টাইমে হো মুরব্বী বাবারা, আজকে 25 তারিখের মাহফিল গো, 26 তারিখ এখন হয়ে গেল, জানি না রে কোন সময় জানি গো আজরাইল আমার সামনে চলে আসে, থাকার কোনো সুযোগ নাই রে। এই জন্য যেই কোনো টাইমে মালাকুল মউতের থাবার মধ্যে আমার পড়া লাগবো। আমার ভাইরা যেইভাবে বললো বেকের কথাগুলো আমি বলে করলাম, আমার একটা জীবনের কথা, শুধু একটা জীবনের কথা শুনবেন। কারণ কি, সাকরাতুল মউতের বিছানাও আমার সামনে, আজরাইল ও আমার সামনে, আপন কেরে কার লাইগা সোনার জীবনটা তেনা তেনা করলাম। আল্লাহ বলে, মানুষ বানাইলাম বড় মায়া, আমি বান্দা বানাইলাম বড় মায়া। এত মায়া, এই জন্য শুকুর ও পাহাড় তুলি আব্বা, কেন দরবারে শুকুর করে শেষ করা যায় না। আল্লাহ চাইলে আমার হিন্দুর ঘরে বানাইতে পারতো, আমার আল্লাহ চাইলে আমার ইহুদি নাসারা ইসরাইলদের বারে বানাইতে পারতো। আল্লাহ গো, ও গো মালিক, এতটা মায়া কইরা আমারে মুসলমান বানাইছো। আল্লাহু আকবার, আমি মুসলমান, এটাই তো বড় শুকর। কথা বলে ঠিক না বেঠে? খেয়াল করবেন, আমার একটা কথার ভিতরে আপনি কবর হাসর রাসূল পাকের প্রেম দিবেন। মূল কথা কিন্তু একটাই, রাসূলকে যারা গলার মালা বানাবে দু জাহানে তাদের শান্তি। কথা বলে ঠিক না বেঠে? এই কথার উপরে কথা বলবো। এর আগে মাওলানা রিয়াদ সুজাল আলী সাহেব ওয়াজ করেছেন, ছেলেটা ছোট মানুষ, এর মধ্যে যা করছে আলহামদুলিল্লাহ। কথা বলে ঠিক না বেঠে? কারণ এই বয়সে কথা বলতেছে, আমাদের উৎসাহ দেওয়া লাগবে। সুন্দরভাবে আলোচনা করেছেন, এইভাবে আপনারা সাপোর্ট দিয়েছেন। দরকার আছে বক্তাদের বড় প্রয়োজন। কথা বলে ঠিক না বেঠে? আর কথাটা শুরু থেকে শেষ পর্যন্ত নেই। একটা কথা মনে রাখবেন, খেয়াল শুধু করবেন, আসলে রাসূল ছাড়া কোনো জায়গায় আমার আপন নাই। এই জন্য মিলাদুন নবী ভালোবাসি, এই জন্য রাসূলকে ভালোবাসি, এই জন্য তো জামিয়াকে ভালোবাসি, এই জন্য সুন্নি আলেমদেরকে ভালোবাসি, এই জন্য মিলাদুন নবীর মাহফিলকে ভালোবাসি। মূল কিন্তু এক জায়গায়, মুহাম্মাদুর। কথা বলে ঠিক না বেঠিক? এই বিশ্বাস কার কার আছে? হাতটা তুলে দেখান তাইও। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ, এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানাইলাম ইবাদত বন্দেগী করব কার? কথা বলুন কার? কথাতে আয় না, কার কার ইবাদত আসেনি? আমরা ইবাদত বন্দেগী করব কার?
এই জন্য আল্লাহ বলেন সূরাতুল বালাদের মধ্যে ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা তোমার জন্য রাখলাম। কয়টা কয়টা কয়টা? দুইটা রাস্তা তোমার জন্য। এই রাস্তা দুইটা বোঝানোর জন্য 1,24,000 গো মতান্তরে 2,24,000 নবী রাসূল আইলো। একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। কোন রাস্তায় চললে জান্নাত আর কোন রাস্তায় চললে জাহান্নাম সবাই ইনকি দিয়া গেল। নবী রাসূলরা বিদায় নিল। এরপরে আলেম ওলামারা আইলো, পীর মাশায়েখরা আইলো। সবাই কইল এই রাস্তায় চলে জান্নাত, ওই রাস্তায় চলে জাহান্নাম। সবাই বলার পরেও মাঝখানে একটা আকল নামের আদালত আছে না? আকল নামের আদালতে যাচাই কইরা তো দৌড়াইয়া আইছো তোমরা মাহফিলে, আবার ওই আকল নামের আদালত দিয়া যাচাই কইরা কেউ এখন আছে আজে বাজে কাজের জায়গায়। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য শুকর রে আমার আল্লাহ চাইলে আমার মুসা নবী উম্মত বানাইতে পারতো, আল্লাহ চাইলে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইতে পারতো, আমার আল্লাহ চাইলে দাউদ সুলাইমান ঈসা নবীর উম্মত বানাইতে পারতো। হায় রে আমি আখিরি নবীর উম্মতি রে, এটা শুনলেই ভালো লাগে। আমার বড় অহংকার, এই স্লোগান কেউ দেওয়ার অনুমতি নাই, শুধু আমরা দিতে পারবো। আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী শেষ নবী। বলবেন আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী। কথা বলুন ঠিক না বেঠি? ও বন্ধু, ওই নবীর আদর্শ কেন ধরলাম? যেই কোন জায়গায় যাইবেন রাসূল ছাড়া গতি নাই গো। এই জন্য তো সুন্নিদের সালাম একটা, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। কথা বলুন ঠিক না বেঠি? কেন আপনারা বেশি ভালোবাসবেন শুনেন। আপনকে কারালাইগারে কিশোরগঞ্জের বাবারা বাড়িঘর ফালায়া চট্টগ্রাম পাহাড় তুলিতে দিন কাটাও, কারালাইগারে দিনের পর দিন ওই ফুডের মধ্যে ফইরা জীবন দাও। কারালাইগা গাড়িটা লয়া চট্টগ্রাম থেকে বার হইয়া সীতাকুণ্ডে যাই অ্যাক্সিডেন্টে জীবন দিছো। কারালাইগা প্রবাস নামের জাহান্নামের মধ্যে যায়া সোনার জীবনটা তেনা তেনা করলা। ওরে কত মানুষের ওরে ঘাম খায়া মরুভূমি তৃষ্ণা মিটাইছি, আর ওই প্রবাসী নামের যোদ্ধারা ওই টাকা দিয়া সোনার বাংলারে সাজায়। এই কার লাগা করছো? ছেলের জন্য। এ তো তোমার আপন না, কে তো তোমার আপন? এই ছেলের অসুখ হইলে তুমি হইয়া যাও পাগল, মেয়ের অসুখ হইলে তুমি হইয়া যাও পাগল। ওরে বাবা রে, এই জন্য বলি বাবাদের দাম কেন রে? বাবাদের মূল্য দিতে চায় না। মা রোজ করলে সবাই চোখের পানি ফলায়, কিন্তু বাবা নামের লোকটার এতটা কথা তুলতে চায় না। কারণ কি জানুনি? বাবার ওয়াজটা একটু পরে করবেন। কেন রে? সংসারের মূল তো হলো আমার বাবায়। কথা বলুন ঠিক না বেঠি? কথা আমার মূল শারুসানের রিসালাত রাসূলের আদর্শের মধ্যে বাবার মহব্বত আছে না? না পয়েন্টে পয়েন্টে কথা বলি। কেন জানুননি? ওরে বিয়া হইল, বিয়ার পর থেকে মারে চালানো শুরু করলো, আমরা হইলাম। এরপরে ওই একই বাবাই আমাদেরকে জান চালানো শুরু করলো। ওরে ছেলের কামেল পাস করায়া চাকরি পর্যন্ত বাবার চিন্তা রে। ছেলেটা কেমনে প্রতিষ্ঠিত হবে বাবার চিন্তা। মেয়েটার 18 বছর পূর্ণ হইলে বাবার ঘুম নাই। একটা ভালো সম্বন্ধের জন্য বাবাই হয়ে যায় পাগল। আবার ছোট ভাইটারও দেখছি ইঞ্জিনিয়ার বানায়া চাকরি দিছে কে রে? বাবাই রে, সবাই রে সফল বানায়া 70টা বছর হইল, এবার মৃত্যুর কোলে ঢইলা পড়লো। হাই রে, ইমাম গাজ্জালির একটা চন্দ খুঁজা পাইলাম। আপনারা খেয়াল করবেন, দুঃখ এক জিনিস, কষ্ট হইল আরেক জিনিস। আঘাতগুলো কিন্তু একই জায়গায় করে। বলে কেমনে? কেউ মারলে ব্যথা লাগে, আপনজনের কিছু কথায় তার চাইতে আরো বেশি দুঃখ লাগে। আঘাত কিন্তু একই জায়গায় করে, ঠিক না বেঠা? আরে কারো মারার চাইতে আপন লোকের কথায় আরো ফাটে, ঠিক নিও?
এই জন্য ভাই এই কষ্ট ইমাম গাজ্জালী কয় ওই সময় আমার বাবা এই জায়গায় দাঁড়াদাঁড়ি পাকছেন বাবা আম্মা জান আয়েশা বলে ওরে দুনিয়ার মানুষ রে শুনি না যা আম্মা জান কয় যদি কারো চুল দাড়ি পাকে গো মনে রাখবেন আপনার কবর কিন্তু প্রথম রাউন্ডের সিগন্যাল মারছে ঠিক না বেঠি কষ্ট হবে আপনাদের কথাটা তুলছি শুধু একটাই রাসূল যে আমার আসল আপন একটু বুঝার দরকার আছে না নাই ওই নবীকে ভালোবাসা যদি নামাজ পড়ি শান্তি লাগবে ওই নবীকে ভালোবাসা যদি গাড়িটা চালাই শান্তি লাগবে ওই নবীকে ভালোবাসা যেই কোনো কর্মসূচিতে যাই কর্মসূচি হবে হালাল বিনিময়ে আমার পরিবারটাও শান্তি আরেকটা বিনিময় কবরটাও শান্তি আর জান্নাত তো নবীর সঙ্গে কথা বলেন ঠিক না ঠিক গভীর মনোযোগ তোর সাকরাতুল মউতের বিছানায় সবাই তো ভরা লাগে কেন বড় ভয় লাগে জানি না আমার মরণ কি গাড়ির তলে হয় না পানিতে পড়ে হয় না অ্যাক্সিডেন্ট হয় এমন কি ভাগ্য আমার আছে যে আমার ইন্তেকালের আগে আমার মসজিদের হুজুর এসে আমাকে কোলে বসে তওবা করাবে এই সুযোগ তো আমার নাও থাকতে পারে কথাগুলো খেয়াল করবেন এটা হচ্ছে মিলাদুন নবীর মাস ওয়াজ কোনটা করেন না আমার কবর বুঝে আমল করা লাগবে আমার নবী চিনতে হবে আমি দেখছি সর্বক্ষেত্রে নবী হলো আপন ঠিক না বেঠে এই জন্য কথাগুলো আমি একটু আপনাদেরকে ফাইনে ফাইনে বুঝা যায় তো আরব দেশের মানুষ কিশোরগঞ্জের মানুষ কি ওয়াজ তো লাগাইতো আপনাকে পুরান ঠিক না বেঠে আল্লাহ কবুল করো সকলে বলুন আমিন এই জন্য ভাইয়েরা আমার সাকরাতুল মউতের বিছানায় আপনার দাদা কিংবা আপনার বাবা পড়ছে অনেকে দেখলেন হাই রে ওই সাকরাতুল মউতের বিছানায় আপনি যখন পড়বেন তখন একটা ইমাম গাজ্জালী কয় একটা হিসাব টান মারে যেন কি হিসাবটা হইল এবার একবার দেখবেন যেমন 2007 সালে আমার দাদির ইন্তেকাল আমরা ছিলাম ছোট পাশে বইসা ছিলাম গো ইন্তেকালের 20 সেকেন্ড কিংবা 30 সেকেন্ড আগে হয়তো দেখলাম আমার দাদি জিহ্বাটারে কেমন লাড়ালাড়ি করলো আমার দাদির ঠোঁটটারে কেমন বেকা বেকা করা শুরু করলো আমার দাদি যেমন চোখটারে মটকানো শুরু করলো একবার আমার আব্বার দিকে তাকায়া রইছি আরেকবার দেখি আমার চাচার দিকে তাকায়া থাকে আরেকবার আমার ফুফুর দিকে তাকায় আবার সবগুলো জন ঘুরায় আমি বললাম মা গো দাদি এমন করে কেন কই চুপ থাক কথা বলিস না কালিমায়ে শাহাদাত পড় কালিমায়ে শাহাদাত পড় ওরে 20 সেকেন্ড 30 সেকেন্ড পরিরি আমি দেখলাম আমার দাদি আর কোনো শব্দই করলো না মুখটা মুজায়া দু নয়নের পানি ছাইরা দেখলাম আস্তে করে কেবলা মুখে হইয়া গেল কি গো মা 20 সেকেন্ড আগে তোমা আমি দাদির দেখলাম মুখ ভেঙ্গাইলো এখন যে আমার দাদি চুপ কই আল্লাহ মেহমান পাঠাইছে একজন বড় মেহমান পাঠায়া তোমার দাদিরে লইয়া গেছে বুঝি নাই রে ওই সময় বুঝি নাই 14 বছর পরে দালাইলুন নবুয়তের কবর অধ্যায় খুঁজে পাইলাম ওই সময়ে আপনার দাদি আপনার বাবা আপনার মা জিহ্বাটা লড়ায়া কি বুঝাইয়া গেছে ওই সময় ঠোঁটটা লড়ায়া কি বুঝাইয়া গেছে রে বুঝি নাই রে বুঝি নাই কারণ দুনিয়ার রং তামাশায় আমি পয়রা গেলাম কেন জিহ্বা লাগায়া কেউ বুঝতে পারছেন জিহ্বাটা কেন লড়াইলো কেউ কেউ বুঝছেন ঠোঁটটা কেন বেঁকা করলো সবাই তো দেখে পড়িয়ে মরে গেছে কিন্তু জিহ্বাটা লড়ায়া ঠোঁটটা লড়ায়া বুঝাইলো মালিক আজরাইলের চাপা মারে ব্যথা লাগে একটু জবানটা দেশ না কথা বলার তো সুযোগ থাকে না মরার আগে দেখ না আমার ছেলে মেয়েদেরকে তিনটা কথা বলার সুযোগ দে আমি আমার ছেলেরে বলি আমার মেয়েরে বলি তুমি আজরাইলে যে পেশার দিছে একটু আমার ছেলেরে বলি আমার মেয়েরে বলি ও মা মরার যন্ত্রণা বড় কঠিন পুত্রে মরার যন্ত্রণা
কঠিন রে, মসজিদটা সারিস না। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ঠিক না বেঠে? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। পেয়ে যেত চোখে আমার নুরানি পাওয়ার, দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে ওই সময় সাকরাতুল মউতের বিছানায় হিসাব ডাটান মারে কি, সামনে কে রে? আমার বড় ছেলে দাঁড়ায়া রইল, এটা কে রে? আমার ছোট ছেলে দাঁড়ায়া রইল। ওরে আমার কাদের কাছে কান্দে কে রে? আমার স্ত্রী। এবার হিসাবটা এইভাবে টান মারে, আমার টাকায় আমার ছেলে সফল, পাহাড় তুলি অলংকারের ব্যাংকে চাকরি পাইল। আমার টাকায় আমার মেয়ে সফল, ভালো জায়গায় বিয়া হইল। আমার টাকায় আমার স্ত্রী সফল রে, আমার মরার পরে আমার ঘরটা হইল। আমার টাকায় আমার ছোট ভাইটা সফল, আমার ভাইটা ইঞ্জিনিয়ার হইল। ওরে তোরা সবাই সফল রে, আর তোদের সফল করতে যায় সুদ খাইলাম, ঘুষ খাইলাম। তোদের সফল করতে যায় নামাজ ছাড়া শুধু গাড়িটা চালাইলাম। আজকে হিসাবটা মিলাইয়া দেখলাম সুখের বাগি সবাই হইলি, সবাই সুখের বাগি হইলি। আর তোদের সামনে আজরাইলে যে এত পেশার দিল রে, কারণ মরার যন্ত্রণা বড় কঠিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, মৃত্যুর যন্ত্রণা কি গো? আমার নবী বলেন সাহাবী, একটা ছাগল বকরি রে জবাই না কইরা যদি টান দিয়া তার চামড়াটা খুলে কেমন লাগবে? সাহাবীরা লাফ দিয়া কয় বড় বেদনার। ওরে সাহাবী, এর চাইতে আরো লক্ষ গুণ কষ্ট দিয়া রে আমার উম্মতের জীবন নিব। ওই সময় মৃত্যু সরজের ব্যক্তি আমি আর আপনি বলবো, তোরা সবাই সুখের বাগ লইলি, কই দুঃখের বাগ তো কেউ তোরা লইলি না। ওই মৃত্যুর 10 সেকেন্ড আগে একজন মানুষ স্বীকার কইরা লয়, আপন আমার ছেলে আসল না রে, আপন আমার মেয়ে না, আপন আমার ভাই না, আপন আমার বন্ধু না, আপন আমার মা না, বাপ না, আমার স্ত্রী না। আপন যে রে ওই লাস্টের পর্যায় দু নয়নের পানি ছাইরা যখন কিবলামুখী হইয়া যায়, ওই সময় ডাক দেয়, কই গো মায়ার নবী, ও দয়ার নবী গো,
চিনলাম না আপনারে, এখন হিসাব মিলাইয়া দেখলাম আপনারে ভুলিয়া যাদের মায়ায় পড়লাম এরা তো আসলে আপন না। আপনারে ভুলিয়া যাদের মায়া কইরা জীবন সাজাইলাম আসলে তো এরা আপন না। আপন হলো একজন রহমতুল লিল আলামিন। ঠিক না বেটা? এই বিশ্বাস কার হাত তুলে দেখাও। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আমার শুধু একটা, আসলে আপন ছিলে বন্দি করতে শান্তি লাগবে। কথা বলে ঠিক না বেঠে? এগুলো সামাজিকতা। মূল আপন আমার নবী। কথা বলে ঠিক নিও। গভীর মনোযোগ। কেন বললাম আপন? আপনকে ওরে ফেনের বন্ধু 14 গ্রাম লাকসাম ব্রাহ্মণ ফারার বন্ধুরা যারা বন্যায় বাইসা গেছে, ঘর নাই বাড়ি নাই, রাস্তার মধ্যে মশারি টানায়া তোমরা ছিলে গো, মনে রাখো দুঃখের বাগি তোমার কেউ হয় নাই। তোমার এমন একটা গতি হইব যেমন আপনারা পাহাড় তুলি কদম তুলি রেল স্টেশনে রাতের যায়া দেখবেন, বড় বড় শহরের কাছে রাতের পরে যায়া দেখবেন কিছু মানুষের ঘর নাই, কিছু মানুষের বাড়ি নাই। একটা মশারি টানায়া রাস্তার আইলনের মধ্যে ঘুমায় জোরে আজানটা দিলে টান দিয়ে মশারিটা খুইলা আল্লাহর ঘর মসজিদে যায়। খাট পলং দূরের কথা, আম্মা জান বাইহাকি শরীফের মধ্যে হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন সকাল বেলায় নূরুন আলা নূর নবীজির পিঠ মোবারকের মধ্যে তৈল মালিশ করলাম। ও পাহাড় তলির মা, মাগো স্বামীর খেদমতকে আম্মা জান আয়েশা শিখাইয়া গেল। খেয়াল করবা গো মা, তৈল মালিশ করার সময় দেখলো আমার নূর নবীর পিঠ মোবারকে খেজুর পাতার চাকনিতে দাগগুলো পড়া। শীতল পাটিতে খালি গায়ে ঘুমাইলে যেমন দাগ পড়া যায় ওই রকম দাগ পড়লো। আয়েশা সিদ্দিকা ওই দাগের মধ্যে তৈল মালিশ করে আর একখানা হাদিস তেলাওয়াত করে, ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি। আমার নবী তো সব জানে, আমার নবী সব জানে। আয়েশা হাদিস কানা শুনিয়া আমার নবী মুস্কি হাসে দেয়া কয়, বিবি বাঙ্গা করে থাকতে কি কষ্ট হয়নি? ও ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বলার উদ্দেশ্য নয়, আমি এটাই বলি আল্লাহ হলো দেনওয়ালা, ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দেনওয়ালা, নবী হলো বন্টনকারী। আমার নবী বলা লাগে না, কারণ আল্লাহ হলেন ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ হলো অন্তর্যামী। আমার নবী যদি একবার অন্তরে শুধু ধারণাটা পোষণ করে, পৃথিবীর সবচাইতে বড় দামি খাট পালনটা আমি আয়েশার ঘরে চলে আসে, কিন্তু খাটে না ঘুমাইয়া রে রহমতুল লিল আলামিন ওই যে খেজুর পাতার চাকনিতে ঘুমাইলো। এই জন্য বললাম আমার নবী বলে, আয়েশা 1450 বছর পরে রে আমার ফেনীতে, আমার লাকসামে, ব্রাহ্মণপাড়ায়, চট্টগ্রাম, বাংলায়, সারা পৃথিবীতে এমন কিছু উম্মত হবে ঘর নাই বাড়ি নাই, টাকা নাই পয়সা নাই, কোথায় থাকবো? ওরে খাট তো দূরের কথা রে, আমার উম্মতেরা একটা জায়গা পাইতো না ঘুমানোর লাইগা, ওই উম্মতের দুঃখ বুঝার লাইগা 1450 বছর আগে তিনি ওই পালং ছাড়া জমিনের মধ্যে ঘুমাইছে। আপন কে রে? আসুন আপনকে শুনে যান। এখন বর্তমানে নিত্য পণ্যের যেই দাম, কোটিপতি কিনে খাওয়ার সুযোগ আছে, টাকা আছে, ফকির রাস্তায় হাত পাততে পারে, কোটিপতি কিনে খেতে পারে, ফকির রাস্তায় হাত পাততে পারে। আমার আপনার মতো মধ্যবিত্ত বাবার যত বেকার, কথা বলেন, এই বাচ্চা কথা বলেন, কোটিপতি কিনা খায়, ফকির হাত পাততে পারে, মধ্যবিত্ত বাবা কিন্তু পারে না, হাত পাততে পারে না। এখন কিছু কিছু বাবার দুঃখ আমার মায়ও বুঝে না।
আগে দেখতাম মার্বেলে চোখের জলে বালিশ বিছত, এখন অসংখ্য বাবার চোখের জলে রাস্তার ঘাট ভিজে। বাজার ব্যাগটা লইয়া যায়, কয় টাকা রুজি, রিক্সাটা লইয়া বের হয়, কয় টাকা রুজি, কাছে যায় 500 600 1000 রুজি, খরচ মিলান রুজি মিলান মিল নাই। এর মাঝে যদি একজনের অসুখ হইয়া যায় তাহলে বাবা বড় পেরেশান। আগে দেখতাম সন্তানের জন্য মারা কান্ত, এখন অসংখ্য বাবারা রাতের বোধা হুফায়া হুফায়া কান্দে। মায় কইতো কি গো কেমন শরীর কি খারাপ নেই? কয় না এমনি, আমার মার কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে। আসলে না, আগামীকাল তো আমার কাজের মিল নাই, কেমনে আমার ছেলে মেয়ে পাইছাম। অসংখ্য বাবার ঘরে এখন হাহাকার। শুধু নিজের চিন্তা করলে হবে না, ইসলাম বড় মায়া। সুখে দুঃখে একজন ভাই আর একজন ভাইয়ের পাশে থাকবি রে। যেমন ইচ্ছা নাইলে নিজের ছেলের মেয়ের ফাঁসটা কিনা তো আরেকটা বড় খবর নাই, ওই বাচ্চাটা 3টা কিনতে দিছো, তোমার আছে পাশের চাচাতো ভাই একটা পোশাক কিনে দিতে পারে না বলে বাচ্চা দিতে ঘুরাইছে। বাচ্চারা তো ওই 3টা পোশাক দেইগা মার কাছে তাল বাহানা করলো, মা দিবানি গো? বাবাই কয় দিয়াম 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 করতে করতে সানরাত পর্যন্ত চলে আসলো। সানরাত আইলে বাবার আর খবর নাই। রাতে 1টা বাজলো, মায় কয় কি গো বাড়িতে আসেন না কেন? আমার বাচ্চাগুলো ঘুমাইছিনি। কয় কেন? কয় বিবি আমি রাস্তার ধারে ঘরের পাশে দাঁড়ায় আছি, বাচ্চাগুলোকে ঘুমাইছিনি। কয় কারণ কি? কয় বিবি রে আজকে তো রুজিটা ভালো হয় না, চাউল কেনার সুযোগ হয়েছে, বাচ্চাদের কাপড় কেনার সুযোগ হয় না। বাচ্চাগুলো যদি ঘরে আসি পোশাক ছাড়া বলবে কান্দো। ওরে একজন বাবার বাবা যারা হইছে, ছেলেটা 10টা টাকা চায়, হয়তো প্রথম পর্যায়ে ধমক দেন, যা স্কুলে যা, কিসের টাকা? কিন্তু ছেলেটার বিদায় কইরা দেখবেন বাবার কলিজাটা ফাটে, কেরে কারে আমি টাকা দেওয়া ছাড়া বিদায় করলাম আমার ছেলে রে। আমার ছেলে, কথা বলুন ঠিক না বেঠে? বর্তমানে এই সময় আমি 14 বছর আগের কথা বললাম নাই, সময় সাপেক্ষে আমার মুসলমানদেরকে ইসলামী চেতনায় এগিয়ে আসার পরামর্শ দেওয়া একজন আলেমের দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক সবাই কিনে রে তাহলে খাবারের মিল নাই। ওরে তুমি শুনে রাখো রে, আফন কে রে জাবালে রহমতের পাহাড়ের পাশ দিয়া আমার নবী যায়, পাহাড় ডাক দিয়া কয় মায়ার নবী আপনার বড় হইল, কারণ সব কিছুর প্রাণী সব মাটি বাতাস বাসা বুঝতো আমার নবী। ওই কিরে ওই আর রাসূলুল্লাহ আর কি কোনো পাথর পান নাই? এই যে আপনার পেট মোবারকের মধ্যে 7খানা পাথর বাইন্ধা রাখছেন, এগুলো তো আমি জাবালে রহমতের পাহাড়ের পাথর। একবার যদি হুকুম দেন গো পাথর হইতাম কা হীরা স্বর্ণ মুদ্রায় পরিণত হইয়া আপনার কদমের মধ্যে গোড়াগড়ি খাই গো। ও মায়ার নবী, আমি জাবালে রহমতকে একবার শুধু আঙ্গুল তোলেন হীরা হইয়া যাইব। আমার নবী তুলনা দিল 1400 বছর পরে উম্মতের কথা। জাবালে রহমত রে চুইনা রাখ 1450 বছর পরে রে আমার পৃথিবী বাংলা নয়, সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক সংকট দেখা দিব। কত উম্মত না খায়া জীবন কাটাবে, এক বেলা রান্নলে আরেক বেলা রান্না করতে পারবে না। কে রে তোর আপন রে? এক ঘরে রান্না হইলে আরেক ঘরে রান্না না হইলে খবর নেয় না, আর তুমি খাবারও কষ্ট পাইবা। 1450 বছর আগে রে পেটে পাথর বান্ধা যিনি ভুক্তভোগী হয়েছে রে, এই জন্য আপন কে রে আমার নূর নবী, ঠিক না বেঠে? ওই নবী আমার আপন বলার মানে কেন আমি নামাজ ছাড়বো? হিসাব মিলাইয়া দেখলাম। এবার আসুন, আপন যে আসলো আমার নবী, তাহলে মরণে দেখলাম আপন নবী, কবরে দেখলাম আপন নবী, হাসরও দেখবো আপন নবী। কথা বলুন ঠিক না বেঠে? কেন বলে যুবক মনে রেখো, সাধ্য ছাড়া কেউ তারে ভালোবাসে না, স্বার্থ ছাড়া। আর মনে রাখবা 63টা বছর তোমার মায়া কাঁদছে, এখন রওজায় শুয়া
উম্মতি উম্মতি কইয়া কান্দে। যেমন বুখারীর বর্ণনায় আমার নবীর হাদিস থেকে পাইলাম, এটা মেশকাত 9 ক্লাসের 10 এ পড়ায়। আমার নবী বলল হাদিস, তুরাজু আলাইহা আমালুকুম, আপনার আমার আমলগুলো আমার নবীর দরবারে পেশ করা হয়। ও পাহাড় তুলির পাগলারা, কেরা কারারে নবীর শান গাইছো, এগুলা সব নবীর দরবারে পেশ করা হয়। ফাইন খাইরা, যদি ভালো হয় রে, তাহলে আমার নবী কয় হামিদুল্লাহ, শুকরিয়া আদায় করে। ওয়া গায়রা, যদি তার বিপরীত হয় রে, তাহলে আমার নবী কয় আস্তাগফিরুল্লাহ। বুঝে না, বুঝে না আমার পাহাড় তুলির পাগলারা, বুঝে না, মাফ করো গো। যিনি এখনো আমার আপনার জন্য এখনো কান্দে, তাহলে হিসাব মিলাইয়া দেখলাম আপন একজন। কয়জন? আরো জোরে, আরো জোরে। রহমাতুল লিল, রহমাতুল লিল। বিশ্বাস আছে না নাই? এবার দেখেন, আপনটা চিনলে নামাজ পড়তে শান্তি লাগবে, মিলাদুন নবী করতে শান্তি লাগবো, জুলুস করতে শান্তি লাগবো, জামিয়া যাইতে শান্তি লাগবো, চলাফেরা করতে শান্তি লাগবো। কথা বলুন ঠিক না বেঠি? আমার ভাই কবর হাসবেন, একটু হাসরের দিকে তারপরে যাই। এবার বলবেন হাসর তো মনে আপন থাকতো না, এই জায়গাও আমার নবী আপন। কথা বলুন ঠিক না বেঠি? যেমন আপনি কথাগুলো আমি বুখারী বর্ণনা থেকে বলে যাই, হাই রে কষ্ট হচ্ছে আপনাদের? আসলে কষ্ট হয় বাবা, আমি গঠনমূলক কথাগুলো বলি, কারণ রসুল যে আমার আসল আপন, এত কষ্ট করে যে মিলাদ পালন করতেছেন, একটু ভিতর ভিক্ষা দেখেন না, কথা কথা বলে ঠিক না বেঠে? এই জন্য ভাইয়েরা, হাসরের ময়দান কায়েম হবে, ওই সময় থাকবেন নি আপনারা? সবাই থাকবো। ফলানোর কোনো সুযোগ ফালাই বা কই যাহিয়া রে মানুষ, ফালাই বা কই যাহিয়া। আজরাইল যেদিন আনবে তোমায়, বান্ধিবে কষিয়া রে, ঠিক না বেটা? যাইতে হবে, থাকার কোন সুযোগ সুযোগ। এই জন্য তো শুনলাম, চোখেরই পলকে তুমি হতে পারো। কষ্ট হবে আপনাদের? আমি কোন কাহিনী কইতেছি আরে, শুধু মরণ আর নবীকে স্মরণ করে যায়, ইবাদতটা করবেন। কথা বলো ঠিক না বেঠে? সারা মিলাদুন নবীর ওয়াজ শুনছেন, কিন্তু আমার আসলে ভয়টা কমে গেছে। আসলে আমার আপনকে ফুলার মাইয়া, মাইয়ার মাইয়া, জোহর শেষ, আসর শেষ, গাড়ি ঝালাইতে আসি, আসর শেষ, গাড়ি ঝালাইতে আসি, মাটি কাটতে আসি, করতে আসলে আজকাল রে কারে হবায়াম বাচ্চাদেরকে, আরে এরা তো আসলে আমার আপন। আরে যেই নবী আপন, ওই নবী নামাজের বিধান দিয়ে গেল, তো নামাজটাই আমার আপন, রোজাটা আমার আপন, হালালটা আমার আপন। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য চোখের পলকে তুমি হতে, চিরতরে বন্ধ হবে। যারা কয় না হ্যাঁ মরণ হইতো না, কেন? আজরাইল আইব, বিশ্বাস আছে রে? এই পাহাড় তুলি শুনেন, গত বছর আসছি না আমি এখানে, গত বছর মাহফিল ছিল, এমন কি 2-1 মাইনাস হয় না? হইছে? আপনাদের জানা মতে কিবা অনেক শ্রোতা ছিল, আমরা চিনি না, অনেক লোক ছিল, 2-1 মাইনাস হয়ে গেছে। আবার এবছর মাহফিল হয়, আগামী বছর তোম বাবা না থাকতে পারে, আমি না থাকতে পারে, এই বাবা না থাকতে পারে, ঠিক নেই? আচ্ছা, মুরব্বীদের কথা বাদ দেন, মরণ তো মুরব্বী চাবে না, যেই কোনো বয়সের লোককে গ্রাস করবে। যুবক, তোমার তো মরণ হতে পারে। যারা মোটরসাইকেল চালাবে করো, সাবধান। হুন্ডাটা যারা চালাইবা, হেলমেটটা মাথায় রাখবা। উশৃঙ্খল গাড়ি চালানো ভদ্রতা ছেলের কাম্য না। কথা বলে ঠিক না বেঠে? তুমি কলেজের সামনে ডার্লিং এর লোক দেখা করতে যাইয়া হুন্ডার পিকআপ দিছো, আর ওই যে সীতাকুণ্ড ডিস্ট্রিক্ট গাড়িতে বাড়ি মারিয়া মাথাটা ঘুরা করছে, তুমি তো মরে গেছো। তুমি কি বুঝো না তোমার 20 বছর, আরে ছোট বাচ্চা মারা গেলে মুন্ডারে সামলাইতে পারে, তোর মতো 20 বছর 30 বছরের লোক মরলে কেমনে সামলায় বাপ মায়? কথা বলে ঠিক না বেটা? তুমি তো মরে গেছো, তোমার মাঠে হাজার হাজার স্বপ্ন লুকায়িত ছিল মা বাবা। কথা বলে ঠিক না বেটে? যুবক, সতর্ক থেকে রাস্তা চলবা, ঠিক মতো গাড়ি চালাইবা, কারণ জীবন আগে, কর্ম পরে। কথা বলা ঠিক না বেটে? কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? এই পাহাড় তুলিতে মাহফিল হচ্ছে, হবে। পাহাড় তুলি জায়গায় রইল কেন? সব রইল, কিন্তু মালিক নাই, কেউ না। আপনারা তো মূল মালিক না।
এটা এক সময় কে কিনছে, কিনে পাহাড়তলি এই নামটা প্রথম কার মুখ দিয়ে আসছে, কে প্রথম এই গ্রামে হইছে, কেউ কি জানেন? জানেন? তাহলে আবার আজকে আপনার বাবার কবর জানেন, দাদার কবর জানেন, হয়তো দাদার কবর তাহলে চিনেন, এর 4 নাম্বার পুরুষের পরে 5 নাম্বার কে বলতে পারবেন? একজন বলতে পারবেন? আচ্ছা, কথাগুলো কি খারাপ লাগতেছে? কথাগুলো শুনেন, শুধু আপনার ইমানের চেতনা বাড়াচ্ছে বাবা। কারণ আমি জুনায়েদ কখনো 1 সেকেন্ড ফাঁকি দিয়ে কথা বলার চেষ্টা করি না, কারণ এখান থেকে 250 মাইল দূর থেকে আইছি, কত কষ্ট করে ফাঁকি দিয়ে কথা বললে আসলে মূলত ফাঁকি আপনাকে দেই না, নিজেকে ফাঁকি দিচ্ছি। কথা বলে ঠিক না বেটে? আমি নিজে বুখারী বর্ণনায় পড়লাম, কোন আলেম যদি সত্যটা পাবলিকের সামনে তুলে না ধরে মন গড়া কথা বলে, তাহলে হাসর ময়দানে আগুনের কাছে দিয়ে তার জিহ্বাটা কাটবে। কথা বলে ঠিক না বেটে? এজন্য এক একজন বক্তা এক একটা ছন্দে বোঝায়, আমার একটাই এক উদ্দেশ্য, নবীকে ভালোবেসে কবরটা সুন্দর করব। কথা বলে ঠিক না বেটে? এই জন্য কথা ইঙ্গিত কথাগুলো আনতেছি। তো এই গ্রামে থাকবে, মাঠে থাকবে, হয়তো এই মাইকে থাকবে, সোফাই থাকবে, মাটি থাকবে, কিন্তু একদিন টান দিয়ে আজরাইল আমাকে নিয়ে যাবে। সেই সময়টা তো আধা ঘন্টা 10 মিনিট 10 সেকেন্ড পরে হতে পারে। কথা বলে ঠিক না বেটে? একটু ভেবে দেখেন। এজন্য বললাম, এই পৃথিবী যেমন আছে, কথা একটু খেয়াল করবেন, বলা লাগবে, শুধু খেয়াল করে যে ছেলেটা কি বুঝাচ্ছে আমাকে, কোন দিকে কি যাচ্ছে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে একদিন চলে যেতে হবে রে। কেমনে ভাবলে কেমন লাগে, আমার গ্রাম, আমার বিল্ডিং, অথচ আমি একদিন থাকতে পারবো না। আমি তিলে তিলে পাহাড় তুলিতে 5 শতক জায়গা কিনা বিল্ডিং বানাইলাম, অথচ ওই বিল্ডিং আমি থাকতে পারবো না। কিরে মাওলা, তুই থাকার সুযোগ না দিয়া এত প্রেম দুনিয়ার প্রতি মায়া দিছ কেন? থাকার কোন সুযোগ নাই। ভেবে দেখেন, যেদিন আমার মহাগুমে বুঝবে দুই যখন শুনবেন চাঁদপুরের ছেলেটা মারা গেছে, এটা বলবেন ছেলেটা ভালো ছিল, আল্লাহ তাকে জান্নাত করুক, এটাই বলবেন। কিন্তু আমার লোকে তো একজন লোক কবর যাইতেন, আমার ছেলে আমার সাথে যাবে না। আমার 2টা ছেলে মেয়ে কষ্ট করে তাদেরকে খাওয়াই। কত বছর আমার মাদ্রাসাতে মিলাদুন্নবীর মাহফিল করে বললাম, হাফেজ বানাইছে আমার টাকা দিয়া, তোরা যেই জায়গায় যা পোশাকলি করবি, আমার মরার খবর শুনলে যদি আমার জানা যায় না সোজা থাকবো। যেদিন আমার মহাগুমে বুঝিবে ধৈর্য, পারাপতি বেশি সবাই পাবে কিছু সুখ রে, পাবে কিছু সুখ, হোক না যত মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যত বাড়ি গাড়ি গো, দামি অলংকার রে, দামি অলংকার, চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই চট্টগ্রাম পাহাড়তলি অলংকার যেমন আছে রে, ঠিক রবে অবিকল রে। ঠিক না বেটা? শুধু আমার আপনার থাকার সুযোগ খেয়াল করবেন। শুধু ইমানি চেতনায় কথাটা বললাম। ওরে বন্ধুরে,
হাসরে ময়দান যখন কায়েম হবে এর আগে কবর আর একটা কথা বলে, ওই কবর কিন্তু সাধারণ কিছু ওই কবর। কারণ কি আমাদের যুবকরা কবরের ওয়ালের পাশে বৈশাও বিড়ি টানে, আছে না নাই? কবরস্থানের সামনে গেটের সামনে ফাও দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া মেয়েদের সাথে কথা বলে বেয়াদবি। আদব শিখবেন। যে লোকগুলো শুয়ে আছে এরা দেখে আর আফসোস করে আমার জায়গায় না থাকো, অল্প কয়দিন পরে আইবি আমার কাছে। তোর আসল জায়গা বিল্ডিং না, আসল জায়গা কবর। আসল জায়গা কবর না, বিল্ডিং না। আসল জায়গা নবীর কলিজায় টুকরায় জান্নাতে যদি নবীকে মানি, ঠিক না বেটা? এই জন্য বন্ধুরে বুখারীর বর্ণনায় হযরত ওসমান বিন নুরাইনের একখানা হাদিসের ব্যাখ্যা পাইলাম। খেয়াল আছে আমাদের? কথা কি চলবে ইনশাআল্লাহ? আপনারা কইলে কাহিনী কইতে আর কিন্তু এগুলা আপনারা শুনবেন না, কারণ মরণকে স্মরণের ওয়াজ অনেকে শুনতে চায় না। এইটান কইয়েন না, কাহিনী কই না, অন্য ওয়াজ করেন, আছে না নাই? আর মরণকে স্মরণ করলে নামাজের দিকে একটু মনটা আসে। কথা বলেন ঠিক না বেটে? এবার আসুন কবর কেন? আমরা তো শুধু কবর দেখি আর কি দেখি, একটা নীল কাগজ, ঠিক ঠিক কিন্তু এছাড়া আমরা কিছু দেখি নাই। অসংখ্য সাহাবী কবরে বয়ে কাঁদলেন। এই জন্য যুবক, ওই নবীকে ভালোবাসলে কবর হবে সুন্দর, ওই নবীকে ভালোবাসলে আপনার হাসর হবে সুন্দর, ওই নবীকে ভালোবাসলে আপনার জন্য কিতাব ওরে তোরা তেল মারা শুরু করছিস। শান কইতে পারে আমরা তোরা কই আমরা সেতাইছে, আমরা বালা আছি ভাই। কেন সময় হয়ে গেছে 1:10 বাজে তো ওয়াজ ওর ঢুকছি না, চলবেন ইনশাআল্লাহ। ফুরায় অন্তর দেখাই কারে গো দয়াল জারফু উরা দেনা। এটা তেল মারা এডি কইতাম কেন? তোর মান সম্মান খাইবি, আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। এবার শেষ কথা, কবর আমার নবী আপন, মরণ আমার নবী আপন, দুনিয়া তো আমার নবী আপন। এই জন্য মা গো মা, ওই নবীকে ভালোবেসে পর্দা করবি গো মা। কারণ যেই সকল মহিলারা নবীকে মানে, ওই সকল মহিলারা কখনো ওই যে নিউ মার্কেটে ডেটিং মারতে পারে না। যেই সকল মহিলারা পর্দা করে গো, ওই সকল মহিলারা স্টার জলসা জি বাংলা লয়া নাচানাচি করে না, ঠিক না বেটা? যেই সকল মহিলারা পর্দা মানে, নবীকে মানে, ওই সকল মহিলারা স্বামীর কণ্ঠের উপরে কথা বলে না, স্বামীর আয়ের প্রতি শুকর থেকে আল্লাহর কাছে দোয়া করে। কথা বলুন ঠিক না বেটি? কিছু কিছু মহিলারা শুধু একমাত্র মুখের কারণে জাহান্নামে যাবে, আবার মুখের কারণে জামাই হাত আছে না, মুখের কারণে, ঠিক নি রে? সাবধান, আবার বউ মারা একটা কোন সুপুরুষের কাজ না। পর্দা কোন বলতে হবে, কারণ এখন বাবা কি পর্দার ওয়াজ কইরাম, পর্দাতে এখন পর্দা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে গেছে। পর্দার ওয়াজ করলে তো নিজের বদনাম, আর এক দেশ থেকে হুজুর না আঙ্গবেডিয়াতের বদনাম শুনলাম, ঠিক নেই? তো সতর্ক হয়ে যাও কথাটা। এই জন্য যেই মহিলার আসলে বুঝবে যে হুজুর কোন দিকে ইঙ্গিত করলো, কবর, হাসর, মিজান, সিরাত, মরণ, আপন তো শুধু পুরুষের ক্ষেত্রে নয়, হিসাবটা তো আমাদের ক্ষেত্রে। কারণ পুরুষের ক্ষেত্রে পুরুষের ইবাদত, মহিলাদের ক্ষেত্রে সর্বপ্রথম ইবাদতটাই হলো নিজেকে পর্দা মোতাবেক রাখা, এরপরে বন্দেগী করা। কথা বলো ঠিক না বেঠে? আর আমরা দেশের মহিলারা রাগ হই না আপনারা? আমার চাচা দেখবেন মাঠের থেকে আসলো, কাজের থেকে আসলো, কথাগুলো বলি, আইসা করে সকিনার মা একটু পানি দাস না। আমার মা কি করতেছে, রুমটা ঝাড়ু দিতেছে, ফিসাটা হাতে লইয়া, আপনি কি দেখেন না ওই কামাসি? ঠিক না বেঠে? এর কি কলসি নাই, চকি কি কানানি লইয়া খাইতে পারেন না? কথা কি সত্য? তো করিমের মাইক থাক 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 থাক, ঠিক নেই? মহিলা স্বামীর জন্য সাজা সুন্নত। জীবনে আমার শাশি ভাবি আমার ভাইদের একটু সাজে না,
যায় না। কিন্তু যখন নিউ মার্কেটে যাবে লিপস্টিক লাগায়া ভেন্টিলেটর লইয়া জীবনে আমার চাচারে কোনোদিন সালাম দেয় না। দোকানে যায় দোকানদার 3 আলিফ টান দিয়া কয় আসসালামু আলাইকুম ভাইয়া। তখন আর সেই টাইঙ্গে ভাষা কয় না ভাইয়া। কথা বলেন, আল্লাহ একটা জামাই দিছে আমারে, এরকম জামাই পৃথিবীতে একটাও নাই। আঙ্গ রহিমার জামাই এত ভালো, আমার মেয়ে যেইটা কয় ওইটাই করে। কিন্তু আর ফোলাটা হলে এত ব্যর্থ, বউয়ের কথা ছাড়া চলেই না। আসেনি রে কথা, কি বুঝছেন নিও? এরা তোরা হুঁচুতিরা তোরা কুশিরবন্দের মানুষ সব দেয়, কিন্তু ফোলাটা এত ব্যর্থ, বউয়ের কথা ছাড়া চলে না। একজন মহিলা 2 সংসারের অধিনায়ক। কথা বলে ঠিক না বেটে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো সুদ মুক্ত, ঘুষ মুক্ত, চুরি মুক্ত, গাঞ্জা মুক্ত, বাবা মুক্ত সমাজটাকে। হাত তুলে বলো ঠিক না বেটে? রাজি আছি না নাই? মাহফিল করে লাভ কি? হরেক দিন তোর বিড়িটা তোরা ঠিক হবে না ভাই, তোরা যা কাম করছ না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি নিজের বুকে সুন্নত মতে, ঠিক না বেঠে? আরে কি হবে আলেম হয়ে, মুফতি হয়ে, পীর হয়ে সমাজেতে যদি না হক কথা বলতে পারি উচ্চ সুরে। চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? আরে কি হবে দালানে কোটা, ইলিং বিল্ডিং বাড়ি গাড়ি, কত মানুষ না খেয়ে পরবারে দিচ্ছে পারি, ঠিক না বেটা? আজরাইল আসবে জবে দেহটা পরে এরবে, আজরাইল আসবে জবে দেহটা পরে এরবে। কোনো কাজে লাগবে না ওই বিল্ডিংটাকে সেদিন, কোনো কাজে লাগবে না ওই দালানটাকে, ঠিক না বেঠি? এই জন্য তো বললাম আপন একজন মুহাম্মাদুর। এবার আসুন খেয়াল করবান, ওহো পর্দানি সিনমা কেন গো বললাম স্বামীর কথা শুনবা, স্বামীর কথা মানবা। এই জন্য মা আগে 10 থেকে 15-20 বছর আগে চাচা যখন সকাল বেলায় বাজারে যাইতাম, এই ঘর ওই ঘরে পাশে দিয়া যাইতাম, সকাল বেলায় দেখতাম গুন গুন কোরআন তেলাওয়াতের আওয়াজ। এই শাসি ওই শাসি অমুক ভাবে শুধু কোরআনের আওয়াজ। এখন তো কোরআন আওয়াজ নাই রে, 8টায় হলো স্টার জলসার সিরিয়াল, ঠিক না বিধি? স্টার জলসার কথা কই তোরা গড় গলায় যারা যে কইলি সিটিং তো মূলত আমরা। কেন জানেননি? আমার স্ত্রী স্টার জলসার সিরিয়াল চায়, ডিসের বিলটা কিন্তু আমি দেই, চোর কিন্তু আমরা। কারা? আরো জোরে। ডিসের চ্যানেল কাটিয়ে বিল দিতে পারতাম না, বউ দমক দিলে গবে সাবধান দরজা খোলা। আমার ভাত খাইতে চাইলে একটা কথা, নবীর আদর্শ মোতাবেক থাকবি, গাউসে বাইশ মাইজ ভান্ডার আদর্শ লইয়া থাকবি। আর যদি এর বেকায়দা হয় বাস ছিটাইলে কাউয়ার অভাব নাই, দেখবেন বউ টাক্কা বরাবর হয়ে যাবে, ঠিক না বেটা? ওরে বন্ধু রে, আজকে বেটা আরো থাকতো না, আল্লাহ সারা জান আমার ওয়াইফাই যে ওয়াজ শুনে না। ও বন্ধু আপনকে একবার কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহুম্মা রাত্রে বেশি তো একটা ওয়াজ করলে আমি ঘুমিয়ে যাবো। ও আলা আলে কথা কি চলবো না আর ইনশাআল্লাহ? তলে জীবন সব জায়গায় আপন পাইলাম নবী, কিন্তু মনে রাখবেন আবার বউ ছাড়া যাবে না, ছেলে ছাড়া যাবে না, এদেরকে রাই খাই তো সব কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠি? এবার আসুন হাসরের ময়দান, আসল যে আপন নবী উদাহরণ কথার কোরআনের মধ্যে একখানা আয়াত পাইলাম। আমার আল্লাহ বলল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, হাসর কায়েম হলে এক আত্মা আরেক আত্মার বিরোধী, একজন মানুষ আরেকজন মানুষের বিরোধী। এই বিরোধী
বিরোধী মানুষ আমার স্বাস্থ্য ভাই না গো, ওই বিরোধী মানুষ আমার আপনারা না, এই বিরোধী আমার আপন ছেলেরা আপন মেয়েরা, এক আত্মার বিরোধী মানে আমার লোকগুলি আমার বিরোধী। যেমন হাসরে ময়দানে ছেলেরে বলবেন বাবা একটু বিপদে বললাম, ছোট্ট একটা আমল হলে হয়তো আমি সাইরা যাইতে পারি। ওই সময় কথাটা বলার সঙ্গে সঙ্গে আপন ছেলে যার একবার চাকরি দিতে যায় 10 লাখ টাকার ঘুষ দিয়া অগ্রণী ব্যাংকে চাকরি দিলা, ওই ফলে ঘাড়ের মধ্যে ফাড়া দিয়া হাসর ময়দানে কইব কে কইছে 10 লাখ টাকার ঘুষ দিয়া আমার চাকরি লইয়া দিতা, এখন যে আল্লাহর আদালতে ফাইসা গেছি ছাড়তাম না তোমারে, ফাড়ায়া লই তারপরে জাহান্নামে যায়া তাহলে ফলাই তো দিল ফুলটি, অথচ ফোলার লাইগা খাইলাম ঘুষ সুদ। ঠিক না বেঠে? আসেন কি মাইয়া পূর্ণিমা বাবার কাছে কিন্তু মেয়েরা বড় আদরের। ঠিক না বেঠে? এগুলো মনে করতে চাই না, আমার ছোট্ট মেয়ে আছে মনে করতে চাই না। ওই সময় মেয়ে কাছে মা 4 লাখ টাকার কিস্তি উঠাইছি ব্রাক ব্যাংক থেকে তোরে বিয়া দেওয়ার লাইগা, ওরে কমিটি সেন্টার ভাড়া কইরা ওরে নটটুকি আইনা না চাইছি আছে না গায়ে হলুদের মধ্যে বক্স লাগাইছি, এগুলা করলাম রং তামাশার বাজার বয়লা। মাগো বিপদে পড়লাম, 10 বাড়ির ছেলে আয়া আমার মেয়ের বিয়া, 10 গ্রামের ছেলে আয়া সেলফি তোলে, লজ্জা কই রাখবো? এগুলো এই সমাজে আছে না? এগুলা পরিহার করবে আমার মেয়ে, অথচ মেয়েটার গায়ে হলুদ আরেকবারে ছেলে ছবি তোলে, অথচ মেরে দেখাই হারাম আবার নাচে। এবার আপনারা বলুন শরীয়তে গান বাজনা কি হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? আপনারাই বলছেন, এখন এবার আপনি বলুন বিয়া কি হালাল না হারাম? আপনারা শিখে বিয়া কি হালাল না হারাম? তাহলে আপনারা বলেন বিয়া হালাল আবার চলে গান বাজনা হারাম। শরীয়তের একটা মাসালা আছে, যারা কামেল ক্লাসের মুক্তি, শরীয়তের ফিকহের কায়দা হলো কোন লোক যদি হারামকে আরাম মনে কইরা কাজ করে তাহলে এটা হয়ে যাইবে কুফরি, আর যে কুফরি করবে তার ঈমান নাই, ঘরের বউ নাই। কথা বলে ঠিক বলে ঠিক? মাসালা খেয়াল করবেন, হারামকে যে আরাম মনে করবে তার ঈমান থাকবে না। শরীয়তের মাসালা, ঈমান না থাকলে বউটা থাকে কেমনে? কারণ বউ তো ঈমান, মুসলমানিত্বের মধ্যে বউ পাইছো। ঠিক না বেটা? ওরে বন্ধুরে, তোর এবার মনে করেন আপনি গান বাজনা হারাম, আপনি এটা করলেন আরাম মনে কইরা নাচলেন, এবার হইয়া গেল হারাম। ওই ঘরে যে বাচ্চা হইব এবার কি হালাল হইব না হারাম হইব? আপনারা বল কি হইব? এই জন্য হুজুর দোয়া করেন, ফলাডালে কথা শুনে না, শুনবো কেমনে? আপনি তো গোড়ার দোষ। ঠিক নেই? কথা কই যেমনি আজ এমন কথা তুলছি, এগুলো সমাজ দরকার আছে না? নাই? জ্ঞানের উপরে ভাই আসবে নাই? আমার কিন্তু ওয়াজের কথা শেষ, 1 ঘন্টা কথা কইলেছি, কিন্তু আসলে আপনাদেরকে নিজে বাজিত করে মানুষ ভরা আমরা ধরবো, কথাটা শেষ করে দেয়, 10-15 মিনিট শেষ করে দেয়। হ্যাঁ বক্তা আছে নাকি আর আমার পরে? ও তুই এফতেল মারিস না বেটা, প্রতিদিন 2টা মাহফিল করা লাগবে। শোনো, এই আপনারা জানেন কিছুদিন আগে আমার একটা গলায় সমস্যা হয়েছে না? মনে দেখছেন না? হ্যাঁ আমি কথা বলবো, এটা ভিতরে সবাই ওয়াদা করা, আপনি তো বুঝতে শিক্ষিত মানুষ কেমন কথা দিতে আছি। এই জন্য ডাক্তার একটা কথা হলো, একটার পর আমাকে কথা বলা নিষেধ। আল্লাহ পাক আপনার দোয়া আমাকে বাঁচাইছে, আমার কিন্তু কণ্ঠ চলে গেছিল একবার, দেখেছে অনেকে ফেসবুকে। দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ রাখে, কারণ এই জগতে শত্রুর কোনো শেষ। একটা ছেলে উঠুক এটা কিন্তু অনেকে চায় না, অনেক ভাবে চলা লাগে, অনেক ক্ষেত্রে ভাবে চলা লাগে। একটা জিনিস সর্বক্ষেত্রে পবিত্র থাকা লাগে, তো একটা জিনিস ভালো পবিত্র থাকার উসিলা নবীর একটা সুন্নত আদায় হচ্ছে। কথা বলো ঠিক না বেটে? গভীর মনোযোগ। এবার হাসরে কথাটা বলে আমি শেষ করলাম। ছেলে বললো আফন না, তাহলে মাইয়া কইব কে কইছে আমার গায়ে হলেতে রং তামাশার বাজার বানাইতা ফোলা জইছে, এটা তো এইরকম আমার তো জাহান্নামে ডাকছে, আইয়ালো ফারায়ালো, তারপরে যাই আমি জাহান্নামে। স্ত্রীর কাছে যাইয়া কইবা বিবি রে কত হাতে দইরা কক্সবাজারে সাঁতার কাটছি,
তোমারে কত ভালোবাসলাম, মা বাবারে না খাওয়াইয়া তোমারে খাওয়াইছি। দেশ না একটা আমল, বউ কইব দূরে যাও দূরে যাও, কিল্লাই আমারে পদ্মা মোতাবেক রাখলা না। আমি বলছিলাম উচ্ছৃঙ্খল, কিন্তু তোমার স্ত্রী, তুমি কেন আমার শাসন করলা না? এখন তো আমিও ফাইসা গেছি, ছাড়তাম না তোমারে। বউও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, আপন কে? এবার কইবেন দূর, নিজের বাহুর বলে বল আমার আমলে আমি চলবো। এবার আসুন আল্লাহর কোরআন সূরাতের মধ্যে দুইটা আয়াত, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াত, দুইটা আয়াতের যাররা যাররা দুইটা শব্দের ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা আসলেন এই যাররা যাররার ব্যাখ্যায়। হাসরের ময়দানে ছেলে মেয়ে তো বাদ রে, হাসরের ময়দানে তোর তো অঙ্গই তো তোর আপন। ওই সময় তো তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবো, তোমার নাক তোমার বিরুদ্ধে কথা বলবো, তোমার চোখ তোমার বিরুদ্ধে কথা বলবো, তোমার পাও তোমার বিরুদ্ধে কথা বলবো। আমার অঙ্গ প্রত্যঙ্গ তো আমার বিরোধী, ছেলে মেয়ে তো আগে ভাগ, আমার অঙ্গ প্রত্যঙ্গ তো আমার বিরোধী। তোলে আপন কে রে? এবার বলবেন এখনো একজন বাকি আছে, আমি গো বাবা আদম সফিউল্লাহ। এবার মুসলিম শরীফের হাদিস যারা সারসিনার খুতবাটা পড়েন আপনারা বলবেন এই সারসিনার খুতবাতে মুসলিম শরীফের হাদিসটা আছে। আপনি আর আমি দৌড়াইয়া ছেলে মেয়ের সব ভরসা ছাইরা নিজের ভরসা পাইলাম না, এবার দৌড়াইয়া যাইয়াম আদম সফিউল্লাহর কাছে, দেন একটু দয়া কইরা একটু সারান না। হাসরের ময়দানে এই তাপ সহ্য হয় না, সহ্য হয় না, একটু মেহেরবানি কইরা আমাদেরকে সারায় আনেন। আমরা তো আপনারই সন্তান। আদম নবী কইব হট্টান না লাস্তুলাহ লাস্তুলাহ, এর গন্ধব খায় আমি নিজে গুনাহগার। হাসরের ময়দানে নবীরা নিজেকে গুনাহগার বলবে। সাবধান, আমার আপনার আকীদা, নবীরা কিন্তু নিষ্পাপ জান্নাতি। শুধু জান্নাতি না, জান্নাতুল ফেরদাউস বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস। ঠিক না বেঠে? এরপরও দেখবেন নবীরা হাসর ময়দানে কইবা আল্লাহ আমি বড় পাপী, আমি গুনাহগার। কিও এটার কাম হইল যত ছোট হইবা তত তোমার দাম বাড়বো। কথা বলুন ঠিক না বেঠে? ওই সময় দেখবেন নবীরা নিজেকে গুনাহগার বলবে, তাই বলে আমার ভাষা কিন্তু নবীরা নিষ্পাপ। ঠিক না বেঠে? আদম বলবে না আলাইকুম বি মুসা কালিমুল্লাহ, মুসা নবীর কাছে যাও। মুসা নবী কইব বাচ্চা মারার ঘটনা একটা আমার মামলায় ফাত্তান না। আলাইকুম ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী কইব মুক্তি বেচার লাইগা বাজারে কথা কইতেছে মিছা কথা দুইটা, অথবা আমি পারতাম না। ঈসা নবীর কাছে যাও, আলাইকুম বি ঈসা রুহুল্লাহ, ঈসা নবী কই পারতাম না। কিল্লাই দাঁড়ায়া রইছো রে ও আখিরি নবীর উম্মত, আমি ঈসা যার জন্য দেওয়ানা। আর দেরি করিস না, চলো চলো। সব নবীরা ওই সময় ভাষা শুধু নাফসি নাফসি। ঈসা নবী সহ আমরা যায়া দেখলাম একজন আল্লাহর লামুকানের চেয়ারের পাশে কুফলটা হাসরের ময়দানে লাগায়া উম্মতি 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 কইয়া কান্দে, উম্মতি কইয়া কান্দে। আল্লাহ কইব ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মাথা মুবারক উঠান। কে হাসরের ময়দানে জান্নাতি কে জাহান্নামী আমার আল্লাহ জানে কি জানে না? মিজানে ফাল্লার একটা জিনিস, মিজানে ফাল্লায় উঠাইলে কার ওজন ভারী হবে, কার আমল হালকা হবে, এটা আল্লাহ জানে কি জানে না? এবার ফুলসেরাতে যখন উড়াইবো কে পার হবে কে কাইটা বইরা যাবে এটা আল্লাহ জানে কি জানে না? তো এবার আপনাদের কাছে প্রশ্ন, যদি আপনারা বলেন হাসরের ময়দানে কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে, তাহলে আমার প্রশ্ন এই 50 বছরে এত সময় এই জায়গায় লস করানোর কি দরকার? জান্নাতীদের জান্নাত দিয়া দেন, জাহান্নামীদের জাহান্নাম দিয়া দেন, মামলা শেষ। ঠিক না ঠিক? একটা প্রশ্ন জাগেনি বাবা, একটা প্রশ্ন জাগে, সমাধানের দরকার আছে না নাই? হায় হায়, সমাধান হলো একটা, ওয়ারাফানা লাকা যিকরাক। কথা বলে ঠিক না বেটে?
সমাধান হলো একটা। আল্লাহ কয় জানি রে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, এরপরও হাসর বানাইলাম কেন জানুনি? ওই দিন হাসরের ময়দানে আদম আয়া কইব মালিক ভালো লাগে না, জান্নাতটা দাও। আল্লাহ কইব ওকে ওয়েলকাম, জান্নাতুল ফেরদাউস আপনাদের জন্য। যান ওই যে গেটের সামনে, ওই যে জান্নাতের গেট দেখা যায়, কয় হা যান। আদম দৌড়াইব, মুসা নবী কইব মালিক আমারও দেন, আমিও জান্নাতে যাব। মুসা নবীর আল্লাহ কইব যান। এইভাবে অনেক নবীর গ্রুপ আইসা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা কি? আল্লাহ কইব নবীরা নিষ্পাপ বিনা হিসাবে জান্নাতি ফেরদাউসটা বড়টা পাইবেন। এরা কইব তুলে দেন, ওই জান্নাতের গেট দেখা যায়, যান সবাই যায়া দেখবো। এবার জান্নাতের গেটের সামনে একটা দরজা, এত বড় একটা তালা মারা, একজন দারোয়ান দাঁড়ায়া রইছে। নাম কি? রেদওয়ান। নাম কি? জান্নাতে যাইবে তারা গার্জিয়ান ছিল না। জান্নাতের গেটের দারোয়ানের নাম হলো রেদওয়ান। নাম কি? আর জাহান্নামের গেটের দারোয়ানের নাম হবে মালিক। কথা একটা আমল করেন, ছোট্ট একটা আমল করেন, একটা অন্তত আমল করলে কাজে লাগবে। জান্নাতের গেটের দারোয়ানের নাম কি? সবাই বলে নাম কি? জাহান্নামের গেটে দারোয়ানের নাম কি? মালিক। এবার রেদওয়ানের কাছে সব নবীরা যাইব। রেদওয়ান লাভ দিউটা সালাম দিব। এবার মুসা আর হর 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 গেট খোল, গেট খোল। এবার রেদওয়ান কইবে এটা দুনিয়া না, এই জায়গায় ধমক চলে না। প্রেম, প্রেম কি জিনিস? এই ওয়াজটা শুনছি আমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের যখন কাদিয়াতে পড়তাম, প্রেম কাকে বলে খেলো, আমি এই ওয়াজটা করতেছি এখানে। কিন্তু এটা আমাদের বিহারি ক্যাম্পে কথাটা বলছে, মানে বিনা বিনা চোখের পানি কাটছে এত সুন্দরভাবে। হুজুর আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল আলা মাকাম নসিব করুন, আমিন। এই মিলাদুন নবী মাসে প্রেমের ওয়াজ, নবী কি জিনিস আমার কিন্তু শুরু থেকে পর্যন্ত শুধু আপন চিনানোর কথা চলতেছে। ছোট্ট একটা কথা, আর একটু টাইমের অসুবিধা হবে আপনাদের, এই কথা শেষ করে দেই। বলে এবার যায়া দেখবো দারোয়ান তালা মারা। আদম সবাই কইব দরজা খোলো। রেদওয়ান বলবেন ভালো কথা, এখানে আপনাদের ফ্ল্যাট বুকিং আছে, অসুবিধা নাই, তবে আপনারা দেখছেননি গেটের সামনে একটা তালা মারা। কয় হা, ওটা তালা লাগলে চাবি লাগবো নি গো? কয় হা। মালদা আনছেননি লগে, চাবিটা লগে আনছেননি? কয় তলে তোমার কাছে কি চাবি নাই? তুমি কি চাবি রাখো না? রেদওয়ান কাফা শুরু করলো, কি বললেন গো? জান্নাতুল ফেরদাউসে তালার চাবি রাখার যোগ্যতা মিরে দোকানের নাই গো। দারোয়ান শুধু দাঁড়ায় রইছি কাজ, আপনারা কি চাবি আনেন নাই? কয় না। আদম নবী বলবো রেদওয়ানের কাছেও চাবি নাই, আমরাও আনি না, তালাও মারা। তো এই জায়গায় তো ঝামেলা ফাঁকে এলাম নাই, চলো চলো আবার ইরজি ইলাল্লাহ। আবার আল্লাহর কাছে যায় কইব মালিক নবীকে চিনে রাখো, কি লেগাম করে ফাটাইছেন গজ্জ বেশি। এবার দেন চাবি ছাড়া ফাটাইছেন, চাবিটা দেন। এবার সবাই চাবি চাইব। আল্লাহ কইব নবীরা চাবিটা তো আমি আল্লাহর কাছেও নাই, আল্লাহর কাছেও নাই। এবার আয়া তাকায়া থাকবো। এবার আয়াত কি? ওয়ারাফানা লাকা। এবার আসন কথা এই জায়গায় এসে এবার আল্লাহ কইব আদম রে এই জায়গায় সামনে আয়। আদম সামনে আইব। এবার আল্লাহ মায়া সুরে বলবো আদম সফিউল্লাহ গো তোমার উম্মত আসেনি? আছে কই তোমার উম্মতেরা? কেন আমরা নবীর সামনে উম্মতেরা কই? কয় হাসরের মাঠে কি করে নফসি নফসি কয়া কান্দে। দাঁড়ান আসুন মুসা কালিমুল্লাহ, ও মুসা নবী উম্মতেরা কই আসেনি? আছে কই গো? হাসরের ময়দানে কি করে নফসি নফসি কয়া কান্দে। কেন রে নবীর শান গাইলে সুন্নের কাছে ভালো লাগে? কেন রে মিলাদুন নবীর মাস আইলে ঈদুল ফিতর ঈদুল আজহার চাইতে আমার ভালো লাগে?
কেন নবীর শান গাইলে আমার ভালো লাগে। দেশ বিদেশ ঘুরি, কোন মসজিদে আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা কইলে ড্রাইভারে কইতাম ভাই গাড়িটা থামান, এই মসজিদে নামাজ পড়ব। কেন কোন পাড়ায় মিলাদে সালাতু সালামে নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমার কেন দেখলে ভালো লাগে, সুন্নিদেরকে দেখলে কেন আমার শান্তি লাগে, গৌসে মাইজবান্ডার মালিক শাহ দরবার দেখলে আমার কেন ভালো লাগে, জামিয়ার মাদ্রাসার সামনে গেল আমার কেন কলিজা ঠান্ডা হয়, আওলাদ রাসূলদেরকে দেখলে কেন আমার এত মায়া হয়। এই মায়া রে এখানে না রে, এই মায়ার কালেকশন হলো নবীর মাধ্যমে। আমার নবী না বলছে বুখারী বর্ণনায়, আনতা মান আহবাবতা, ভালোবাসার প্রতিদান বুঝবি। ওই সময় আল্লাহ সকল নবীদের ইস্তেহাত নিয়া আল্লাহ সবাই নবীরে দাঁড়ায়া বলবো, ও নবীর দল, জান্নাতের চাবি আমার কাছেও নাই, তোমাদের কাছেও নাই, রেদওয়ানের কাছেও নাই, তোরা জানতে চাইবা না চাবিটা কই? কয় হ্যাঁ নবীরা, তোমাদের সবার উম্মতেরা আপনাদের শিকার মোতাবেক হাসরের ময়দানে আপনারা এটা বলেছেন নাফসি নাফসি কইয়া কান্দে। এবার আমি বলি উম্মতের মায়া ফলায়া সবাই তো জান্নাতে নিজে, আর জান্নাতের মালিক আমি, এটা বানাইছিও আমি, কিন্তু এটা যে মেরাজের রাতে হাবিবুল্লাহ গেছে আমার বাড়িতে, বারবার বন্ধুরে কইলাম কি লাগবো, কারণ হাসান হুসাইনের ঘটনা অভাব, আমার নবীজের আম্মা জানদের ঘটনা অভাব। নবীরে সর্ব আমরা কিতাবে বর্ণনা পাইলাম 719 বার পর্যন্ত আল্লাহ প্রশ্ন করলো হাবিবুল্লাহ কি লাগবো, 719 বার পর্যন্ত আমার নবী কইল আমার গুনাহগার উম্মতের মাফ লাগবো, আমার গুনাহগার উম্মতের মাফ লাগবো। 720 বারের ব্যাপারে আল্লাহ কয় বন্ধু এবার আর শিখাইতাম না গো, 720 বারের প্রতিদানটা হাসরের ময়দানে দিয়াম, আমার বন্ধু যাওয়ার সময় সাথে চাবি মোবারকটাও আমার বন্ধুরে দান কইরা দিছি। হায়রে জান্নাতের চাবি যার কুমোরে, তার তো জান্নাতে যাওয়ার কোনো খবর নয়, চাবি লইলাই জান্নাতে যাওয়ার লাই পাগল। হাবিবুল্লাহ এমনে কই না, সফিউল্লাহ কালিমুল্লাহ খলিলুল্লাহ কইলাম, হাবিবুল্লাহ এমনে কই না, চাবির লাইগা পাগল। আর যার কুমোরে চাবি সে তো দেখি আমার লাবু কানের কাছে সিজদা দিয়া উম্মতের মায়া, উম্মতের মায়া। উম্মতের মায়া সুরে ময়দানটা ভাষায় বন্ধু ইরফারা সাকাইয়া মুহাম্মদ, কাদা লাগতো না, হাসর বানাইছি কাদার লাইগা না। ওরে নবীরা তাকায়া দেখ, সবাই ঈর্ষা করবে, হিংসার জায়েজ নাই, ঈর্ষা করা জায়েজ। বন্ধুরে নবীরা দণ্ডায়মান, আমার নবীকে মাথা উঠানো আল্লাহ ইরফারা সাকাইয়া মুহাম্মদ, বন্ধু মাথা উঠা। ওই সময় কইব হাবিবুল্লাহ গো 63টা বছর পাগলা গোলায় কাঁদছেন, রোজায় শুয়েও কাঁদছেন, হাসরে আর কাঁদবেন না। আমি কি জানি না কে জান্নাতি কে জাহান্নামী, তাহলে হাসরটা বানাইছে হলো দুইটা। এক নাম্বার কারণ হইল সব নবীরা দেখবে, আর সবার সামনে আপনার হাবিবুল্লাহ কোয়া ডাক দিয়া সাফায়াতে কুবরাটা হাতে তুইলা দিয়া কয়াম, যেটা জান্নাতি ওইটারও নেন জান্নাতে, যেটা জাহান্নামী ওইটারও কইরা লইয়া যান জান্নাতে। বন্ধু খুশি, আল্লাহ খুশি, বন্ধু খুশি, আল্লাহ খুশি। এবারে কেন হাসর বানাইছে কইল নাই, হাসর মিজানের পাল্লা সবাই
কেউ ওই জায়গায় থাকবো না রে, তোমার আমার নবী থাকবে। জান্নাতের আমল ভারী হইলে নবী একটা মুস্কি হাসি দিবে, জান্নাতে ফেরেশতারা সংবর্ধনা দিয়ে নিয়ে যাবে। যেই মাত্র আমলটা হালকা হবে ওই সময় জাহান্নামের ফেরেশতারা আগুনের কাছে লইয়া আসবে। জান্নাতি হইলে নবী আগাইবে না, মুস্কি হাসি দিয়া বলবে যাও আইতে আসি। আর জাহান্নামী হইলে জাহান্নামের ফেরেশতারা আগুনের কাছে লইয়া আসবে সামনে ধরার জন্য, আমার নবীও আসবে। ওরা যেই মাত্র আগুনের রশিটা মারবে ওই মাত্র আমার নবী জান্নাতি আমলটা যেই জায়গায় হালকা ওই জায়গায় নূরানি হাত মোবারকটা দিয়ে চাপ ধরে ধরবে। ওরে বন্ধু, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমলের বাড়িটা আমলটা হয়ে যাবে বাড়ি। ফেরেশতার উপরে তাকায় এদের উদ্দেশ্য আল্লাহর কইবা আপনার বন্ধু এটা কি করে? এরা মাথাটা উপরে উঠার আগে আল্লাহ কয় মাথা উঠাইস না উপরে, আমি কি জানি না ওই মিজানে কারামুল হালকা রে কারামুল বাড়ি। এবার তাহলে বানাইছি কিল্লাই কই যেটা জান্নাতি ওইটাও যাইব, যেটার হালকা হইব ওইটারে মুস্তফায়ে সাত দিয়া দইরা জান্নাতি বানায়া দিব। হাজার মিজান বানাইছি আর লাই, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার বিপক্ষ ভাইরা যারা কইবেন কতটা ভুল তারা তাহলে আমার মনে প্রশ্ন জাগে, তাহলে মনে আল্লাহ জানে না কথা বলেন ইমান থাকবো? আপনি যদি করে কথাটা বলতেন আমি বলবো, তাহলে মনে আল্লাহ জানে না কার আমল হালকা হবে কার ভারী হবে, মিজান লাগাই ইমান থাকবো। তার মানে আল্লাহ যাই নো করাইছে কেন? এটা প্রেম। কথা বলো ঠিক না বেটে? এই জন্য তো বলি ইয়া রাসূলুল্লাহ। শুনেন, আমরা এবার দেখলাম জীবনে মরণে প্রত্যেকটা ক্ষেত্রে আপনকে রহমতুল লিল। আপনি কি স্বীকার করতে চান না আপনকে রহমতুল লিল? তাহলে সেই নবীকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ কারা কারা চান হাতটা তুলে দেখান যায়। হাতটা তোলেন। আমরা হালাল পথে চলতে চাই কি চাই না? সবাই বলো চাই কি চাই না? আমরা মা বাবার সেবা করতে চাই কি চাই না? আমরা হারাম থেকে বাঁচতে চাই কি চাই না? আমরা ইসলামের কাজ করতে চাই কি চাই না? নবীকে জানেন চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। যার নবী লাগবে সে বলবেন মায়ার শুনলে ইয়া রাসূলুল্লাহ। ধরো 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 ও ইয়া রাসূল। সবাই সবাই ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে অনেকে হাত বেঁকা না রে। আল্লাহ তুমি জীবন, তুমি বলুন তুমি জীবন, তুমি মরণ আধার গরে জীবন, তুমি মরণ আধার। ও তুমি মোদের পারের তরি, তুমি নিদালে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই একবার এবার জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এ পর্যন্ত যতগুলো কথা বললাম শুধু একটা আমার উদ্দেশ্য, নবীকে ভালোবেসে মিলাদুন নবীকে ভালোবেসে যদি নামাজ ধরি লাভ আছে না? আর একটা কথা দূরে বাদ দেন, আজকাল ফজর নামাজটা কে কে পড়বে একটু দেখান। আজকে নামাজ না হলে মাহফিল লাভ আছে? আর নামাজে নামাজি এই যে বললাম থাকিলে কুসুরি ভাবি না মজুরি
কিশোরগঞ্জ মাঝে বুঝছি আমার বাসা। থাকলে কুসুরি খাবি না মজুরি, ওয়াল দুজগ হবে বাড়ি রে। হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। এক ধরনের মানুষ আছে কায়েম রাখিতে সমাজ, লোক দেখানো ভরে নামাজ, আবার 10% হারে আসেনি কইলে তো আবার খারাপ। কায়েম রাখিতে সমাজ, লোক দেখানো ভরে নামাজ, আবার 10% সুদ লাগায় রে। আবার কুফলে দাগ লাগায় মুসল্লিও সাজিয়া নবীর শানে বেয়াদবি করে রে। আছে না নাই? আপনি ইমানদার মতো দাগ লাগান, এই দাগ জান্নাতে লইয়া যাইবে, কিন্তু রাসূলকে মহব্বত না করে সেজদার কোনো লাভ। হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। কথা শেষ সকলে, কারণ অনেকক্ষণ কথা বলছি, 1 ঘন্টা বেশি কথা বলা যায়। তোরা আইসা হ্যাঁ না না এসব জিকির ঠিক বাদ পয়সা লাগবে না, দো মাং না চলবো না, দাও দাও করে যাইবা। আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরণ মারহাবা। এই বেশ কুমারী বাপ দাও, আপনারা জিকির না করে বলে আওয়াজ নেই। আল্লাহ জিকির দাম আছে মিয়া, আমি জিকির শান জেড়ে গাই, আপনার মুখে যে এত আল্লাহ আল্লাহ এর দাম আছে না নাই? আপনি জিকির করছেন না কেন? বলেন আল্লাহ 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 দয়াল নীল আহমা আর মন কাহারিয়া মারহাবা। তোরা হলেন করে আল্লাহ কেমন করে নিহিল রে এমন, আল্লাহ আল্লাহ প্রেমে ডাক দিয়ে ইয়া গো মারহাবা। দয়াল নীল আমা আর মন কাহারিয়া মারহাবা। শুধু আমি বলে জিকির হইতো না, আল্লাহ কে পাগল বা নাই লোক তাহের শাহ ও তাহওয়া আহওয়া আল্লাহ বাহানাইয়া। আল্লাহ 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 চোখের পলক হইলে রে দয়াল, কি যেন যায় ও ইয়া গো মাশাআল্লাহ। আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরণ রে। আল্লাহ এডা আল্লাহ আল্লাহ মহল রে মারহাবা। মোড় সামনে মোড় আল্লাহ হঠাৎ একদিন আজরাইলে পাশে দিব তাহিরের কোলে, কাহিরা লইব সোনার জীবন ওন মনরে। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন মারহাবা। সবাই বলেন তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন মারহাবা। তোমার
আমার আমার ভালোবাসা জালে এ সর্বজন মারহাবা আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো মারহাবা আমার অন্তরেতে রইয়া রইয়া ঝোলে কে ভালোবাসিলা মুর্শিদ রে আরে ও মুর্শিদ শুধু চলে আবার আল্লাহ নিশি রাইতে মোহনে হইলে মাশাআল্লাহ আমার ভান্ডার বিলে আমার মালিক সাহাবিলে আমার শ্রী কোটি বিলে পাগল মনে রে বোঝাওয়া আইলে বোঝে না কেয়া গোল্লা গাইল ভান্ডারে গো আর কেয়া গোল্লা গাইল মুর্শিদে গো আগুন নিবা আইলে নেবে না হাই গো তো যাবে না সাদে সাদে পড়লাম ফাদে গো হায় রে দিল আবাম আবাম ষোলো আলো মাশাআল্লাহ আর নাই রে দোন ববে আম লাভ করিয়া যত ভবে আর নাই রে দোন আল্লাহ মুশকিল কুশা কেমন দোন চিল্লে না রে মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ হাবিবি चलो मदीना नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पैरा ताम शमे बज में उस ख्वाजा गरीब नवाज ख्वाजा बदर रहमान
فسادنا بلغ الهدى بكماله ফলা ভাই সামনে তো ছবি তো ছবি হ্যাঁ সবাই কিসে কেন তাবারক দেওয়া শুরু করেন শেষ ভালো যার সব ভালো আল্লাহ পাক আপনারা কি আমাদের কষ্ট পেয়েছেন যে গিটটা তো হয়ে যাবে কিশোরগঞ্জের ভাইদের জন্য তোমরা তো ভালো আবার কাজ করতে না কারণ একটা করে দুইটা কথা বলে আমার যে করা কষ্ট আছে ঠিক নেই রাত 1:30 2টা বাজে কথা বলা সাধারণ কিছু নয় আর একদিন রে চলতে তো আছে বাবা দেখলাম বারবার আমারে পানি দেয় আমি কিন্তু পানি চাই না আর বাচ্চাটা গাম জড়তেছে খেয়াল করবেন আসলে বক্তারা বড় অসহায় আপনাদের কাছে দোয়া চাই কারণ ঠান্ডাও খাইতে পারে না গরমও খাইতে পারে না কত হিসাব শরীর যত মায়া করা চলা লাগে তো বাবা দেখছে গাম ধরে বারবার পানি দিয়ে বাবা তো বাবাই ঠিক নিও এই জন্য বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে গো তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা আল্লাহ সকল বাবা যারা চলে গিয়ে জান্নাত করে দাও সেই সকল বাবার আছে হায়াতে আমলে বরকত দাও বলুন আমিন প্রত্যেকে সূরা ফাতিহা একবার সূরা মারা কই অসুবিধা নেই সূরা ফাতিহা একবার সূরা ইখলাস শরীফ শুরু হয়েছে এগুলা সমস্যা হয় কথা বুঝছো কারণ আমি সবসময় ব্যস্ত থাকি তো এগুলা না ওর ধান্দা বাস্ত রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা এই কথা বলবা কেউ লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিন আযাবান নার টন 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 الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আয় মালিক রাত্র গভীর রাত্র যত গভীর হয় আশেপাশের মা বন্ধের দরজা বন্ধ রাত্র যত গভীর পরিবেশটা তত নীরব আমরা গুনাহগারেরা আজকের এই আজিম শান মিলাদুন নবীর মাহফিল সাজাইল আজকের মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া যে সকল ভাইয়েরা বাবারা বন্ধুরা বোনেরা মায়েরা সহযোগিতা করলো গো আল্লাহ প্রত্যেকের দান আপনার আলিশান দরবারে কবুল করে নাও আয় আল্লাহ আজকের এই পাহাড় তুলিয়ত্র এলাকার যে সকল ভাইরা যুবক ভাইরা সাজাইল যুবক ভাই মুরব্বী ভাই সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ যেই পথে চললে আপনি খুশি আপনার হাবিবে পাক খুশি গো ওই পথে চলার জীবন চলার তৌফিক দান করে দাও আল্লাহ এই আশেপাশে মহল্লার আশেপাশে অন্ধকার কবরে কত মুরব্বীরা শুয়া রইল আল্লাহ আশেপাশে অন্ধকার কবরে যারা শুয়া রইল প্রত্যেকের কবরগুলাকে জান্নাতি বানায় দাও আল্লাহ গো যে সকল ভাইরা অসুস্থ অনেকে দোয়া চাইছেন অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত নসিব করে দাও আল্লাহ যারা
মারা মৃত্যু ব্যক্তির জন্য দোয়া চাইছে, আপনি কবুল করে নাও। যারা চাকরি বাকরি করে কবুল করে নাও, যারা ব্যবসা বাণিজ্য করে কবুল করে নাও, প্রবাসী জীবনে যারা আছে কবুল করে নাও। আল্লাহ যে এই যে অবস্থা করে নাই, সংসার সংসার কো ওইরা ববে গো, আমি করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব আমি রে কবরের জিন্দিগি রে। সোনার জীবন গুনায় গুনায় গেল রে, তুমি ফরবি ফরবি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরা ইলাশি ইলে গরে রে, সময় আর পাবি না রে। সোনার জীবন গুনাহে গুনাহে গেল রে, আমি বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে মসজিদের পাশে গো, একদিন বাঁধব বাঁশের ঘর, ভাইও নাই রে বান্ধবে নাই রে, লইব না গো। আল্লাহ যারা আজকের মাহফিলে ফরদিনের মা বোন হাত তুলছে, আল্লাহ মা বোনদেরকে আবেদা সলেহা তৈবা তহেরা বানায় দাও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, এলাকার ওলামায়ে কেরাম, বুজুর্গানে দান, যুবক ভাইয়েরা, প্রভাবশালী ভাইয়েরা, শিক্ষিত ছাত্র ভাইয়েরা, পড়াশোনা যারা করছেন, যারা করবেন, ব্যবসা করে, আল্লাহ প্রত্যেকটা অবস্থানের ভাই বন্ধু মা বাবা সবাইকে রাসূল পাকের মহব্বতে কামিয়াবির জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ যেই পথে চলে আপনি খুশি, আপনার হাবিবে পাক খুশি, ওই পথে এই পাহাড়তলী চট্টগ্রামের মানুষ, কিশোরগঞ্জের মানুষ, সারা দেশের মানুষকে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা মাজার ভাঙার ষড়যন্ত্র চলছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করে দাও। আল্লাহ স্বাধীন সোনার বাংলাদেশে নিত্য পণ্যের দামগুলো আমাদের গরিবদের নাগালে এনে দাও, আমাদের দেশটাকে সুন্দর করে দাও। আল্লাহ এই দেশে শান্তিমতো বসবাস করার তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি, হা মা বড় সম্পদ। আল্লাহ যার মা নাই গো, ও মালিক যার মা নাই, কত লোক মা নাই হাত তুললো, কত লোক বাবা নাই হাত তুললো। এক মিনিটের জন্য কথাটা বলে দিলাম। আল্লাহ আল্লাহ বলছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবীও শিখায়া গেল, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে। আল্লাহ কার মানাই রে, কে মনে দুঃখে কান্দে মা, আমি করি নাই, নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই বাবা মায়ের খেদমত, করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে। আল্লাহ যাদের মা বাবা নাই জান্নাতি বানায় দাও, যাদের মা বাবা আছে হায়াতে আমলে বরকত দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়াতি আহলি বাইতিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।